কাঁচা আম আর সাজনা দিয়ে ডাল রান্না করে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং ডালের কালারটাও থাকবে চমৎকার। তো অনেক আপুরা ভাইয়ারা আছেন ডাল রান্নাটা করে থাকেন, তো ডাল রান্না করার পর কালো হয়ে যায়, কিন্তু আজ আমি পারফেক্টভাবে কিভাবে ডাল রান্না করা যায় তা আজ আমি শেয়ার করব। তো এই জন্য আমার লাগবে ডাউল আর কাঁচা আম আর সাজনা। তো আমি আমার পরিমাণ মতো এখানে একটি প্যানে ডালগুলো নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ডালগুলো 3 থেকে 4 বারের মতো ধুয়ে নেব। তো আমি সবগুলো ডাল এভাবে 3 থেকে 4 বারের মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি একটি গ্যাসের চুলা অন করে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো মিডিয়াম আঁচে আমার ডালগুলো আমি একটু সিদ্ধ করে নেব। তো এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে। তো মিডিয়াম আঁচে আমি ডালগুলো সিদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব লবণ। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তো এখন আমি যে আমটা ডালে দেব, তো এখন আমি বটির সাহায্যে আমটা কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। তো আমার কাছে বটির সাহায্যে কাটাকাটিটা বেশ ভালো লাগে, তাই আমি বটির সাহায্যে আমটা কেটে নিচ্ছি। তো আমার আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমটা আমি কুচি কুচি করে কেটে নেব, আর ভিতরে যে আটিটা ছিল তা আমি ফেলে দেব। তো আমগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি আমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সাজনাগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজ আর কুচিগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। তো এদিকে আমার ডাউলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঘুটনি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তো ডালগুলো ছিল পারফেক্ট। তো আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে আমার পরিমাণ মতো পানিটা যোগ করব। তো আমি পরিমাণ মতো আমার মতো করে পানিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন, তবে পাতলা ডাল খেতে বেশ মজার হয়। তো তাই আমি পাতলা পাতলা করে ডালটা রান্না করে নেব। তো আমার বাসায় প্রায় সময় আমি ডাল রান্নাটা করে থাকি এবং সবাই খুব মজা করে খায়। একটা সময় ছিল তো আমি ডাল রান্না করতে পারতাম না। এখন আমি যখন ডাল রান্নাটা করি তো পরিবারের সবাই খেয়ে এতই প্রশংসা করে কি বলবো। তো বাসায় বসে আপনারা আমি যেভাবে ডাল রান্নাটা করতেছি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ডাল রান্নাটা করতে পারেন। তো আমি সাজনাগুলি দিয়ে এখন মিডিয়াম আঁচে রান্না করে নেব। এখন ডাউলে ফোড়ন দেওয়ার জন্য আমি একটি কড়াই বসে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর আমি দিয়ে দেব কেটে রাখা আমার পেঁয়াজ আর রসুন কুচিগুলো। তো এখন আমি খুন্তির সাহায্যে পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নেব। তো খুন্তির সাহায্যে আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব 5টি শুকনো মরিচ। তো 5টি শুকনো মরিচ দিয়ে এখন আবারও আমি তেলের মাঝে ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচ দেওয়ার ফলে ডাল থেকে এক্সট্রা সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। তো তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচ। তো আপনারা অবশ্যই খেয়াল করে থাকবেন আমি ডাউল রান্না করার সময় হলুদটা দিই নাই। তো ডাউলে ফোড়ন দেওয়ার সময় যখন হলুদটা দিয়ে বাগার দেওয়া হয় তাহলে ডালের কালারটা বেশ চমৎকার থাকে এবং খেতেও বেশ মজার হয়। এতে করে ডাউলের কালারটা অনেক সুন্দর থাকে, কালচে হয়ে যায় না এবং ডাউলটা দেখতেও বেশ সুন্দর। তো যে জিনিসটা দেখতে সুন্দর খেতেও বেশ মজার হয়। তো আমার বাড়িতে আমি এভাবেই ডাল রান্নাটা করে থাকি। তো আবারও আমি মিডিয়াম আঁচে প্রায় রান্না করে নেব 10 মিনিটের মতো। তো এখন আমি দিয়ে দেবো আমার কেটে রাখা আমগুলো। তো আপনারা যদি এর আগে আমগুলো দিয়ে থাকেন তাহলে ডাউলটা বেশ টক হয়ে যায়। তো বাগার দেওয়ার পরে যদি আপনারা এভাবে আম দিয়ে তারপর রান্না করেন তাহলে ডাউলের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো মজাদার সাথে রান্না হয়ে গেল কাঁচা আম দিয়ে সাজনা ডাউল। তো বাসায় অবশ্যই এভাবে আপনারা একবার হলেও রান্না করতে পারেন। তো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমার ডাউল রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার ডাউলটা কেমন হলো। তো বাসায় অনেকেই ডাউল রান্না করে থাকেন। তো এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার ডাউলটা কেমন হলো। তো পরিবারের সবাই এভাবে ডাউল রান্না করলে প্রশংসায় পঞ্চমুখ। তো বাসায় অবশ্যই আপনারা এইভাবে ডাউলটা রান্না করতে পারেন। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।